Hello, you are watching Good Man Talking and I am the Good Man. লম্বা একটা বিরতির পর আবারও ফিরে এলাম গুড ম্যান টকিং দিয়ে এবং আজকে সেই রাত ফ্রাইডে মিস্ট্রির রাত। শুক্রবার আপনারা জানেন যে আমি একটা অমীমাংসিত গল্প নিয়ে শুক্রবার আপনাদের সামনে হাজির হই। মাঝে বেশ কিছু কারণে কয়েকটা এপিসোড বাদ গেছে। আজ থেকে আবারও একটু নিয়মিত হবার চেষ্টা করছি। সে যাই হোক, আজকের যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে 2016 বা 17 দিকে আমি কোনো একটা ব্যক্তিগত প্রয়োজনে কলকাতায় গিয়েছিলাম। কলকাতায় সাধারণত আমি গেলে পরে একটা নির্দিষ্ট হোটেল আছে, সেই হোটেলটায় আমি উঠি। এই হোটেলটা সম্ভবত আপনাদেরকে নাম বললে আপনারা চিনবেন। সেটা হচ্ছে একটু পুরনো ঘরানার, কিন্তু বেশ একটা আভিজাত্য হোটেলটার মধ্যে এখনো আছে। সেটা হচ্ছে হোটেল হিন্দুস্তান, HHI যেটাকে বলে। এমন না যে এবারের ঘটনাটা প্রথম ট্রিপের, এটা বেশ কয়েকটা ট্রিপের পরের ঘটনা। মানে এর আগে বেশ কয়েকবার ওখানে যাওয়া হয়েছে। ঢাকা থেকে আমাকে যে বুকিং করিয়ে দিয়েছিল সে হয়তো কোনো না কোনোভাবে একটা পজিটিভলি বলেছিল যে এরকম এরকম ব্যাপার, বা ওনাদের নানা রকমের লিঙ্ক থাকে। তো আমি ওখানে যাওয়া মাত্রই আমাকে যে রুমটা নর্মালি দেবার কথা ছিল, ওরা সেটা বাদ দিয়ে, ওদের যেহেতু একেবারে ভরা বর্ষাকাল আমার যতদূর মনে পড়ে, ওদের রুম টুম বেশ ফাঁকাই ছিল। তা আমাকে ওরা বলল যে স্যার, একটা স্যুট আছে, হ্যাঁ আপনাকে আমরা একটা স্যুট অফার করতে চাই। তা আমার তো কথা হলো যে ভাই, স্যুটের কারণে আবার পেমেন্টের উল্টাপাল্টা বেশি টেশি নেই। বলে যে না না না, এটা আমাদের তরফ থেকে আপনার ওইটার মধ্যেই হচ্ছে। ওকে ফাইন, দিল যখন নিয়ে নেই। তো যারা হোটেল হিন্দুস্তান সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা লক্ষ্য করেছেন যে ওদের মধ্যে একটা নবাবী, সেই পুরনো আমলের একটু রাজবাড়ি বা ওই ধরনের ডেকোরেশন এরকম। আপনারা যারা এই হোটেলটায় যাননি তারা হয়তোবা একটা সিনেমার কথা বললে চিনতে পারবেন, শাহজাহান রিজেন্সি। কলকাতার একটা মুভি শাহজাহান রিজেন্সি। ওইখানে শুটিংটা যে হোটেলটাকে কেন্দ্র করে হয়, একেবারে একটা হোটেলের ভেতরের গল্প। ওই হোটেলটাই হচ্ছে হোটেল হিন্দুস্তান। সেই স্যুটে গেলাম। আমি আসলে খুব একটা কমফোর্ট ফিল করছিলাম না, কারণ এত বড় স্যুট দিয়ে কি করব 3 রুমে, কোনো তো দরকার নাই। কিন্তু এখন ওরা অফার করলো, আমি বললাম ঠিক আছে, এত দামি জিনিস এত কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছি, তো ঠিক আছে উঠলাম। ওঠার পরে ফ্রেশ হয়ে অ্যাজ ইউজুয়াল একটু বাইরে টাইরে ঘুরে এসে রুমে আমি যখন এসছি তখন 11টার মতো বাজে। এর মধ্যে আমি ডিনার কমপ্লিট করি, তারপরে পৌঁছেছি রুমে। টিভি দেখলাম, টিভি এগুলো দেখার সাথে হঠাৎ করে এই প্রথমবারের মতো আমি রুম দেখা শুরু করলাম। এর আগে কিন্তু আমি ততটা ওরকম করে খেয়াল করিনি। যে ঠিক আছে 3 রুম, এটা বুঝতে পারছি, দারুণ ডেকোরেশন, হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো আছে। এরকম একটা অবস্থায় আমার হঠাৎ নজরে এলো যে রুমগুলো একটু দেখি, অথবা রুমের সব ধরনের সেট আপই আমার নজর কাড়লো যে এগুলো তো আগে দেখি নাই। কীরকম ব্যাপারটা, আমি যখন এই সব কিছু করতে করতে কিন্তু তখন আর 11টা নাই, প্রায় 12টার মতো বেজে গেছে। আমি ঢুকলাম পাশের রুমে। ঢুকে দেখি যে দেয়াল জোড়া, মানে 3 ফিট বা 4 ফিট বা 5 ফিটের যে পোর্ট্রেটগুলো দেয়ালে থাকে বা ছবি বা বিভিন্ন ধরনের বাঁধানো থাকে ফ্রেমে, ওরকম না, একেবারে দেয়াল জোড়া বলতে দেয়াল জোড়া। বিশেষ করে যেগুলো পোর্ট্রেট মোডে, এই ধরনের যে ছবিগুলো বাঁধাই করা একেবারে ছাদ থেকে ফ্লোর পর্যন্ত। এবার আমি দেখলাম যে ড্রয়িং রুমটা, অর্থাৎ সোফা যেখানে রাখা, ওখানে প্রায় 4টার মতো ছবি বিভিন্ন কর্নার থেকে। ওগুলো সব ওরকম জায়ান্ট লেভেলের। ফ্যাক্ট হচ্ছে একটা ছবিও ন্যাচারাল নয়, একটা ছবিও অন্য কোনো অ্যাবস্ট্রাক্ট বা অন্য কোনো ফর্মের নয়। প্রতিটা ছবি হচ্ছে পুরনো আমলের রাজা, বাদশাহ, রাজকন্যা, রানী, তলোয়ার হাতে সেনাপতি, ঘোড়ায় বসা রাজা, হাতে তলোয়ার, এইরকম কয়েকটা ছবি।
আমি দৌড়ে পাশের রুমে গেলাম, যে রুমটায় আমি ঘুমাবো আর কি, বেডরুম দুটা ছিল, মাস্টার বেডের কথা বলছি। ওই রুমে যাওয়ার পর তো আমি একটু ভালোই লাগলো, কিন্তু ভালোর মধ্যে একটা হয় না, একটা অস্থিরতা কেমন লাগে, যে এটা না হলেও তো পারতো। সেটা কি, আমি যেভাবে বিছানায় শুই, সেই বিছানায় শুয়ে আমার চোখ বরাবর টিভি, আর ঠিক তার পাশ থেকে যথারীতি ওই যে উপর থেকে নিচ পর্যন্ত বিশাল আকারে, প্রায় 7-8 ফিট বা 9 ফিটের মতো এরকম হবে, কোনো এক রাজকন্যা ঘোমটাটা এরকম করে দেয়া, কিন্তু চোখ উন্মুক্ত, এখানে নদের মতো পরা, এরকম করে পেঁচানো, রাজকীয় তার গেট আপ, কিন্তু এমনভাবে তাকানো মনে হয় যেন জীবন্ত কোনো মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। এনভায়রনমেন্ট একটা ব্যাপার। আমি যেখানে শুয়ে পড়লাম, শোয়া থেকে আমি দেখি যে আমার চোখের সামনে একটা মানুষের মুখ, সেই মুখটা কিন্তু আমার চেয়েও বড়, এত বড় ছবি, দুর্দান্ত রকমের পেইন্টিং, সেটা এমনভাবে চোখে চোখ রাখা, সেই মানুষটা আমার চেয়েও বড়। ওইখান থেকে শোয়া অবস্থায় পাশের যে ড্রয়িং রুমের কথা বললাম, সেখান থেকে, ওখানে তো 4টার মতো ছবি, কোনো এক রাজা হাতে তলোয়ার নিয়ে ঘোড়ার উপরে বসা, এবং যথারীতি এই রুম থেকে সে আমার দিকে তাকানো। বুঝেন ব্যাপারটা? আমি বললাম, ওয়েল, কোনো সমস্যা নেই, এটা তো ছবি, তো ফাইন। তো দেখলাম যে লাল রঙের ব্যাকগ্রাউন্ড, তার উপরে আমার এখনো মনে আছে যে লাল মখমলের মতন হচ্ছে ছবিটার ব্যাকগ্রাউন্ড, বেডরুমের যেটা, এবং তার সামনে অনেকটা অরেঞ্জ কালারের ওই রাজকীয় যে পোশাকগুলো আগের আমলে আমরা দেখতাম যে পরতেন রানী বা রাজকন্যারা, সেরকম খুব শার্প লুক, একেবারে মানে দেখেই বোঝা যায় খুব তেজস্বী, খুব সাহসী কোনো নারী। এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রেড, অ্যান্ড তার গেট আপটা হচ্ছে একটু লাইট অরেঞ্জের মতন, কমলা কমলা ভাব, আর পাশ থেকে ব্লু বর্ডারের ওই যে ওড়নার মতো যেটা পরা, ওটা হচ্ছে ব্লু, মানে সব মিলে একটা সেই রকম নজর কাড়া। তো বেডরুমের লাইট আমি অফ করে দিলাম। আমি তখন মানে খুব বেশি লাইট টাইট জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস তখনও ছিল না, এখনও নাই। তো বেডরুমের লাইটটা অফ করে দিলাম, কিন্তু কি মনে করে, অত বড় যেহেতু সেট আপ, একেবারে সব ঘুটঘুটা অন্ধকার, আর ভেতর থেকে লক করা টরা অনেক ঝামেলা টামেলা, যে আছি তো একা, আর লক করে আমার কি হবে, এই কারণে ড্রয়িং রুমের যে লাইটটা, ওটা একটা সাইড থেকে জ্বালিয়ে রাখা। বাইরে প্রচণ্ড বৃষ্টি, একেবারে ঝুম বৃষ্টি, কোনো নড়চড় নাই ততক্ষণে। আর মাশাল্লাহ একখান ঘড়ি ছিল, রাজা বাদশাহ আমলে এই ঘড়ি তো আর ছিল না, কিন্তু ওই রুমে একখান ঘড়ি ছিল, হাতুড়ির মতো করে অ্যালার্ম দেয়। এমনিতেই মাথার মধ্যে ঢুকছে এই রাজকন্যা, ওইখানে রাজপুত্র না কে সেনাপতি, এগুলো তো মাথার মধ্যে আছে, যতই বিশ্বাস করি বা না করি। চোখের সামনে এত বড় বড় কয়েকটা মানুষ, মানে যদি মানুষ হিসেবে আমি ফিগারগুলোকে চিন্তা করি, এক একজনের হাইট হবে প্রায় 7 ফিট 8 ফিট এরকম, বিশাল। এরকম অবস্থায় ঘড়িতে ডাং ঢাং করে কতগুলো ঘন্টা বাজালো। আমি তাকায়া মোটামুটি আবছা আলোর মধ্যে দেখলাম যে আমি যখনকার কথা বলতেছি রাত 2টা বাজে। আমি শোয়া, মনে মনে প্রতিজ্ঞা করা যে আমি ঘুমাতেই হবে, এটা কোনো ব্যাপার না। তো এরকম অবস্থায় বারান্দায় প্রচন্ড বৃষ্টির শব্দ, একটা ঘুম ঘুম ভাব এসছে। ড্রয়িং রুমের মধ্যে হঠাৎ করে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ। এটা কোনো কাচের কোনো কিছু বা ভারী কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ না, মনে করেন এক বক্স টিস্যু, সেটা ফ্লোরে বক্স সহ পড়ে গেলে যেরকম শব্দ হয়, বা 4-5টা নিউজ পেপার একসাথে ধাপ করে যদি নিচে পড়ে যে ধরনের শব্দ হয়, এই ধরনের। এখন আমার মাথায় প্রথমেই আসলো যে ইঁদুর তো হওয়ার কথা না, পুরোনো আমলের হলেও তো 5 স্টারের একটা ব্যাপার ছিল, ওখানে তো ইঁদুর টিঁদুর এরকম থাকার কথা না। উঠবো কি উঠবো না, দেখি আর কোনো শব্দ হয় কিনা। হ্যাঁ, আবারও শব্দ হলো, প্রায় 5-7 মিনিট গ্যাপ রেখে আর একটা শব্দ হলো। এইবার যা থাকে কপালে, উঠলাম।
লাইট তো হালকা জ্বালানো ছিল ওই রুমটায়। এবার বড় লাইট দিলাম, বড় লাইট দিয়ে পুরো রুম খোঁজা শুরু করলাম। কি শব্দ, কি পড়ে ওখানে, কোন ধরনের সাউন্ড হয়, কিছুই পেলাম না, কোনো কিচ্ছু না। হ্যাঁ, একটা মাথার উপরে একটা রাজকীয় ওই টাইপের ফ্যান ট্যান আছে, ওটারও কোনো বিশেষ কোনো বিষয় টিষয় খুঁজে পেলাম না। ইভেন ওই রুমে কোনো আলাদা কোনো অ্যালার্ম ঘড়ি বা কোনো কিছু নাই, যেটা আছে বেডরুমে, কিছুই পেলাম না। একটু উকি ঝুঁকি মারলাম যে ইঁদুর টিঁদুরের কোনো ব্যাপার আছে কিনা, তাও পাইলাম না। কিছু একটা পেলে আর কি মনটা স্বস্তি পাইতো, কিন্তু কিছু পেলাম না। মেনে নিলাম। তখন রাত 2টা 2:30 বাজে, মোটামুটি শুলাম। তো এরপরে শব্দ হয়েছে কি হয়নি আমি ঠিক জানি না, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠলাম এবং আমি 2 দিনের জন্য গিয়েছিলাম, মাত্র 2 দিন বা 3 দিন হবে। তো আমি মোটামুটি ঠিক করলাম যে না, কোনো একটা অজুহাতে এই রুমটাকে অ্যাভয়েড করতে হবে। যে ভাই, আমার যেটা দেওয়ার কথা ছিল ওটাও ভালো রুম, ওইটাই দেন, আমার স্যুট টুটের দরকার নাই। তো এটা বলাটা তো একটু কেমন না, যে ওরা একটা ভালো অফার দিল আমি এখানে থাকবো না, ডিসকমফোর্ট, কিসের ডিসকমফোর্ট, একটু বলাটা একটা অকওয়ার্ড। পরে যেটা আমি খুঁজে বের করলাম যে ওদের একটা মেইন দরজার ভেতর দিকে, অর্থাৎ রুমের ভেতর দিকে একটা কবজা একটু দুর্বল, অর্থাৎ লক ঠিক আছে কিন্তু জোরে ধাক্কা টাক্কা দিলে ওটা খুলে যেতে পারে, এই টাইপের একটু দুর্বল ছিল। ওইটাকে অজুহাত হিসেবে দাঁড় করাই দিলাম। তো সকালবেলা উঠলাম যে আমি ডিটারমাইন্ড যে ওদেরকে বলবো যে আমার রুমটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য আজকে। তো ওরকম করে টোরে ঠিক আছে। এখন তো সকালবেলা কোনো সমস্যা নেই, পর্দা টর্দা করলাম, তখনও বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বর্ষাকাল, যেটা মেঘ পুরা। এরকম করতে করতে ব্রাশ টাশ করে এসে বের হব, নাস্তা করতে যাব, ব্রেকফাস্টের জন্য যাব। এই অবস্থায় ড্রেস আপ করে আমি আমার বেডরুমের ছবিটার দিকে তাকিয়ে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলাম। কারণ আমার কোনো হিসাব নিকাশ মিলছে না, আর আমি এতটা বেখেয়াল টাইপের মানুষ না, যথেষ্ট মনোযোগী হিসেবে একটা সুনাম আছে। হ্যাঁ, আমি দেখলাম যে ছবিটা আমি সারা রাত ধরে দেখলাম বেডরুমে, কোনো এক তেজস্বী নারীর ছবি, রাজকন্যা টাইপ, সেই ছবির ব্যাকগ্রাউন্ড ছিল লাল মখমলের, আর অরেঞ্জ গেট আপ, উপরের যে ওনার মতো যেটা, সেটা ছিল ব্লু কালারের। সেই ছবিটাই আছে, ব্যাকগ্রাউন্ড হলো ব্লু কালারের, পুরো গেট আপ রেড কালারের, ওড়নাটা ইয়েলো কালারের। এখন আপনারা বলতে পারেন এই আবার এমন কি, ওটা হয়তো রাতের বেলা আমি কোনো একটা বিভ্রম তৈরি হলো বা কোনো কিছু একটা হয়েছিল, কিন্তু বিভ্রমের মানুষ আমি না। যেহেতু আমার অলৌকিকত্ব বা এই ধরনের বিষয় টিষয় নিয়ে বিলিভ নাই সোজা কথা, কিন্তু অমীমাংসিত কিছু ব্যাপার তো থাকে জীবনে, যেগুলোর নানা রকমের ব্যাখ্যা তৈরি হতে পারে। আমার স্পষ্ট মনে আছে, আমার কোনো ধরনের আমার কোনো ভুল হয়নি, যে ছবিটা ছিল ব্যাকগ্রাউন্ড লাল, সেই ছবিটা সকালবেলা হয়ে গেল ব্যাকগ্রাউন্ড নীল, ওনার রং ছিল নীল, সেই ওনা হয়ে গেল হলুদ, আর তার গেট আপটা ছিল কমলা রঙের, সেটা হয়ে গেল টকটকে লাল। আমি অন্য রুমে শিফট হলাম, কিন্তু অন্য রুমে গিয়েও আমার ওই রুম মাথা থেকে আর যায়নি, ওই ছবিটা আমার মাথার ক্যালকুলেশন থেকে আর বেরোয়নি। ফিরে আসার পরও বারবারই ওই ছবিটা চোখের সামনে ভাসছিল। আমার লাইফের আরেকটা অমীমাংসিত গল্প হচ্ছে এটি, যার কোনো মীমাংসা এখন পর্যন্ত আমি করতে পারিনি। আপনারা যদি কোনো ব্যাখ্যা দিতে চান দিতে পারেন, আমি সানন্দে গ্রহণ করব। আর নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন।